মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সমস্ত বনি ইসরাইল এক জায়গায় উপস্থিত হলো, দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, একেবারে বৃষ্টি না হইয়া আরো অবস্থা কি জানেননি? আকাশ পরিষ্কার হইয়া একেবারেই আরো আকাশ পরিষ্কার হয়ে গরম পড়া শুরু হলো। উম্মতের নবী গো, চাইলাম বৃষ্টি, আকাশ পরিষ্কার হইয়া আরো গরম শুরু হয়ে গেছে। ওগো নবীজি, নবী গো, মুসা কি করব আমরা? মুসা নবী বললেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো সব চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। এখন যদি আমাদের শিমুল ভাই ঘোষণা দেয়, যারা গুনাহ করছেন তারা চলে যান, আর যার গুনাহ করেন নাই তারা তাবারক পাবেন, তাহলে কুত্তা ছাড়া আর কেউ তাবারক পাবে না। এই কথা কর না কেন? আমি ওই কাতারে নাই। শ্রোতা, বক্তা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, শ্রোতা মন্ডলী, কেউ আর বাদ নাই। বলার সাথে সাথে কুকুর কবে সুযোগ একটা পেয়ে গেছে, আয়, আমরার তো কোনো গুনাহ খাতা নাই, চলে আয়। বিড়ালে কবে আমরার তো কোনো গুনাহ খাতা নাই, আয়। কাউকে কবে আমরার কোনো গুনাহ নাই, আয়। তারপরেও আল্লাহ একটা দিনের জন্য সূর্য বন্ধ করে নাই। তারপরেও একটা রাতের জন্য রাত নষ্ট করে দিয়ে আপনাকে নির্ঘুম রাখে নাই। রাতকে কখনো দিন বানান নাই, দিনের অংশটাকে কখনো রাত বানান নাই। আপনার রাতের অংশটা রাতই রাখছেন, দিনের অংশটা দিন রাখছেন। আল্লাহ আকাশের বাতাস সুন্দর আবহাওয়া দিয়ে আপনার রিজিক, রুটি রুজির ফয়সালা আল্লাহ করেছেন। তারপরেও কি আল্লাহকে সিজদা দিতে মন চায় না? তারপরেও কি আল্লাহর হুকুমকে মানতে মন চায় না? তারপরেও কি আল্লাহর জিকির করতে আপনার মন চায় না? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, চলে যাও। সমস্ত উম্মত চলে গেল, কিছু উম্মত বসে আছে। মুসা নবী তাদেরকে নিয়ে আবার দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি আরো হলো না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে, প্রচন্ড গরম। উম্মতরা ডাক দেখে, হুজুর প্রচন্ড গরম আবার শুরু হয়ে গেল, বৃষ্টি তো হইলই না। মুসা নবী বললেন, উম্মতেরা, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একেবারে নিষ্পাপ তুমি বসে থাকো। সব বনে ইসরায়েল চলে গেল। বিরাট বড় প্রান্তরের এক কোনায় এক অন্ধ কানা এক কোনায় বসে আছে, একটা অন্ধ বসে আছে। মুসা নবী ডাক দেখে, কানা, তুই কি শুনিস নাই আমার ঘোষণা? একটা গুনাহ থাকলেও চলে যেতে বলছি, বেটা কানা বসে আছো কেন? কানা ডাক দেখে, হুজুর আমার জীবনে মনে পড়ে না আমি কোনোদিন গুনাহ করছি। বুঝতেছি না, তারপর খাওয়াই আল্লাহ আকবার কম নাকি লই আসুন খাওয়াই, এরপরে জিলে আরো জোরে বলি, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। অন্ধ ডাক দেব, হুজুর জীবনেও কোনোদিন গুনাহ করি নাই, মনে পড়ে নাই, তবে একটা ভুল করছিলাম। হুজুর যদি গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, বসবো না, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো। বল কি করেছিলি ভুল? বলে, নবী গো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি, রাস্তার পাশেই একজনের বাড়ি, সদর দরজা তার খোলা ছিল, চোখ আমার অন্তর্মহলে চলে গেল,
আপনারা তো জানেন নিজেদের বাড়ি ঘরে মহিলারা তো সাধারণত নিজেদের পরিবেশেই থাকে। আমাকে যখন এইখানে যে অবস্থায় পাচ্ছেন এই অবস্থায় তার ঘরের মধ্যে পাবেন না। এরকম সাইজা গুজা ফাঁকরি ফুকরি বাইন্দা জুব্বা জাবি ফেসাইয়া আমি যদি ঘরের মধ্যে যা বয়ে থাকি, বউ কবে চলে যাও, আমার ঘরে তোমার জায়গা নাই। এত বড় বুজুর্গ লাগবে না, যাও গে তুমি মাহফিলে যে বুজুর্গি করো কে? আমার সামনে ফাঁকরি ফুকরি বাইন্দা বয়ে থাকতেই তোমার চিনি না, তুমি কত হুজুর। একদিন কইলাম কি দুনিয়ার মানুষ কত ইজ্জত করে আমারে, আরে কত সুন্দর রান্না বান্না করে খাওয়া, কি যে দাম টাম দেয়, খালি ঘরের ভিতরে এই পাইলাম না। তুমি যে কত বড় হুজুর ও তা আমি বালা করি জানি, কি আর কইতাম না। ইজ্জত এখানে নাই, ইজ্জত এই জায়গা নাই। খুব মনোযোগ দিয়ে আন্দার মহলে মহিলারা তো নিজেদের অবস্থায় থাকে। ওই লোকটি ডাক দেব, হুজুর সদর দরজা খোলা থাকার কারণে আমার একটা চোখ চলে গেল নজর অন্দর মহলে। সাথে সাথে চোখটাকে ঘুরাইলাম, ডেকে বললাম, চোখ তুই আজ আমাকে এক বেগানা নারীর দিকে নিয়ে চলে গেলি, আজ তোরে আর রাখবো না। হুজুর এই কথা বলে আমি আমার নিজের আঙ্গুল দিয়ে আমার একটা চোখ আমি নষ্ট করে ফেললাম। আপনি আমার অন্ধ দেখতেছেন, নবী গো আমি অন্ধ না, নিজেকে গুনাহ থেকে বাঁচার জন্য আমি আমার চোখ অন্ধ করে ফেলছি। আর জোরে বলেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় তারা মুমিন, মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থর 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 করে কাঁপতে থাকে। তারা মুমিন, 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 তারা মুমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি। এ দুনিয়া এমনি থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা, হ্যাঁ জোরে, মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান খুব মনোযোগ দিয়েন। হযরত মুসা নবী ডাক দেখা, আল্লাহর বান্দা তোমার তো গুনাহ হয় নাই, তুমি এতই কঠিন আল্লাহকে ভয় করেছো। মানুষ নবীরা নিষ্পাপ, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে রাখে, আর তুমি নিজে নিষ্পাপ থাকার জন্য তুমি চেষ্টা করেছো। দাও তো তোমার গুনাহ হয় নাই। ও আল্লাহর বান্দা, আজকে তুমি হাত বাড়াও, হাত না বাড়াইলে আজকে বৃষ্টি হবে না গো, তাড়াতাড়ি হাত তুলো। আল্লাহর বান্দা হাত বাড়ায়, রব মালিক গুনার কারণে তুমি বৃষ্টি দাও নাই, কিন্তু মালিক রে আমি তোমার গোলাম আজকে হাত বাড়াইছি, বৃষ্টি না দিলে এই জমিন থেকে আমি ফিরে যাব না। আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, এরকম ভাবে দোয়া করতে দেরি হয়, আল্লাহর আকাশে মেঘ জমতে দেরি হয় নাই, অজর দ্বারা আল্লাহর আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তাহলে বলেন দুয়ার দরকার আছে না নাই?
দোয়া লাগবে? তাহলে বোঝা গেল দোয়া আগেও, কথা কর না, আগেও, জোরে বলেন আগেও। এখন যারা বন্ধ করতে চাচ্ছে সব শয়তানের দালাল। কার দালাল? ও শয়তানের দালালি করার জন্য আসছে। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই আমার কাছে, কোনো ভেজাল নেই, একবার ক্লিয়ার। যতদূর সম্ভব বেশি করেন বাড়িতে মিলাদ শরীফ পড়াইয়া হাফেজদেরকে ডেকে নিয়ে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করাবেন। খাদেম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে একটা ঘটনা শোনাই। উনি তো আল্লাহ রসুলের খুব বুজুর্গ সাহাবী ছিলেন, 10টা বছর নবীর খেদমত করছে। একদিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেমের জন্য একটু দোয়া করে যান। বলে, খাদেম কি চাও? বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার সন্তানে সম্পদে আল্লাহ যদি বরকত দিয়ে। সন্তানও কইছে, সম্পদও কইয়া লাইছে। আল্লাহ রসুল হাত তুলে, আল্লাহ আমার খাদেম রে সন্তানে সম্পদে অগণিত বরকত দিয়ে দাও। এত বরকত দিছে আল্লাহ, সবার খেজুর গাছে খেজুর ধরতে একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরতে 2 বার। সবার উটের বাচ্চা হইতো একটা, ওনারটা হইতো 2টে। সবার ছাগলের বাচ্চা 2টে হইলে তার 4টে হইতো। সবার বাচ্চা কাছে আল্লাহ দিল, ওনারে দিতে দিতে আল্লাহ 100-র মতো দিয়ে লাইল। কি বেটার বেটা গো, একসাথে কইলেন না আল্লাহু আকবার। কি বেটা, এরকম বেটা আপনার বাংলাদেশে কেউ সারা দুনিয়াতে নাই। ঠিক আসতে বলেন কে, জোরে কর। কি বেটার বেটা, আল্লাহ নবীর দুয়ার পাওয়ার কত দেখছেন? এক দুয়ার পাওয়ারে 100-র মতো সন্তান হয়েছে। একসাথে কইলেন না আল্লাহু আকবার। ওনার আদত ছিল কি শুনেন, ও খালি বেদাত বেদাত করে খালি শিক্ষার ফাটতেছে। শয়তান দল কোথাকার, খালি বেদাত বেদাত করে শিক্ষার দাম। ওনার আদত ছিল প্রত্যেক রাত্রিবেলা ভোর উনি কোরআন শরীফ পড়তেন। আমরা দেশের কোল আমার রাত ভরে খালি ফেসবুক পড়ে, কি কথা কর না কে? আর বেটিরা খালি ইউটিউব চা, ও সাইতে সাইতে আদা কানা সানা লেন্দা ফান্ডা। এক বেটা আমার মসজিদে, আমার জুমার মসজিদে, আমার হাউজিং মসজিদে 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমায়। তোর গৌরব ফিরাবো। 4-5 বছরের একটা বাচ্চার এত মোবাইল দিতে হবে? ওরে গেম দেখাইতে দেখাইতে, নাটক দেখাইতে দেখাইতে, ওরে টিকটক দেখাইতে দেখাইতে, এরা কার্টুন দেখাইতে দেখাইতে ওরা পাগল বানাই ফেলাইছে। হেতে আইছে আমার কাছে দোয়া চাও। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন। খাদিম রাসূল হযরত আনাসের আদত ছিল, অভ্যাস, প্রত্যেক রাত্রিবেলা তিনি কোরআন পড়তেন। সারা রাত কোরআন শরীফ পড়তেন। এই মুসল্লিরা কথা বলে কিন্তু আজকে তো আমারও পাঞ্চার হয়ে, সবারই দেওয়া হবে, তোদের দেওয়া হবে না আজকে কিন্তু একবারে সর্বনাশ। কথা বলিস না আব্বা, এই জ্বালার যন্ত্রণা শেষ নেই রে। এই জন্য পাকিস্তান আর ভারত পাশাপাশি যুদ্ধ হবে, ইউক্রেন রাশিয়া পাশাপাশি যুদ্ধ, যে পাশাপাশি বসাইতে একটার ভারতে, একটা দিতে হবে আফগানিস্তানে, আর একটা রাশিয়া, আর একটা ডেনমার্ক, আর একটা আমেরিকা, আর একটা অস্ট্রেলিয়া, আর একটা বাংলাদেশ, যাতে লাগল না পায়। লাগল পাইলে খোঁজা দিবে। ওরে মসজিদে তারাবির নামাজের সময় আমরা যে কত কিছু করছি, বাপরে বাপ, ধুমধাম ধুমধাম, ফিডা ফিডি মসজিদের মধ্যে। জাতি টেকেল দেওয়া খুব মুশকিল। তারপরে ওরাকে রাখতে হবে। অনেক দেখা যায় যে মসজিদে বাচ্চা কাচ্চা ঢুকলে মুতুল্লি এক ধমক দিয়ে, তোর বাপে নামাজ আসে না, তুই চুপকে। ও যে মসজিদ থেকে বের হয়েছে, যাওয়ার সময় বুড়া না মারা পর্যন্ত আর আইতাম না। ও নিয়ত করে গেছে, আর এই বুড়া না মরলা পর্যন্ত আমি আর মসজিদে ঢুকতাম না। আইতুই, ওরা আসলে আমাদের দরকার। ও দুষ্টুমি করিস না বাবা, চুপচাপ থাক। আবার সংকেত দিছি, এরপরে যদি দুষ্টুমি করিস তাহলে কিন্তু আজকে লাঠি চালান দিবি, দাঁড়া।
একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, ওয়াজ কোন জায়গায় রাখছিলাম? খাদিমুর রাসূল, একজনের মনে আছে, হযরত আনাস 10 বছর খেদমত করলেন, সারা রাত্র কোরআন শরীফ পড়তেন, 2-1 পারা কোরআন বাকি রাখতেন, 29 পারা অথবা 30 পারা বাকি রাখার পরে ফজরের সালাত আদায় করে তিনি বাড়ি যাইতেন। 100 সন্তান, সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া কত 100টা সন্তান, কি বেটার বেটা, নবীর দুয়ার পাওয়ার কত। আর দুসা করে বলে, আল্লাহ আমার খাদেমরে তুমি বরকত দিয়ে দাও। 100 সন্তান সবাইরে ডাক দিয়া কোরআন শরীফের বাকি 2 পারা তেলাওয়াত করে খাদেমুর রাসূল সন্তান সন্ততি নিয়ে দোয়া শুরু করতেন। ওরা যারা বলে দলবদ্ধভাবে দোয়া নাই, এই সব কয়টা হলো শয়তানের দালাল। এই কথা কর না কেন, জোরে বলেন। খাদেমুর রাসূল আনাস বুঝে নাই, উনি দেড় কথা মৌলবী এখন বুঝে গেছে, ধর্ম নিয়ে ফাজলামি শুরু করছো নাকি? খাদেমুর রাসূল হযরত আনাস সমস্ত সন্তান নিয়ে দোয়া করলো। কত সন্তান? জোরে কর। তাহলে একা একা না জমাতে? একা একা না জমাতে? তাহলে একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া, একা জিকির করার চাইতে জমাতে জিকির করা। মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ। এক কথাই শেষ, এক কথাই মনে হয়। হযরত খাদেমুর রাসূল আনাস দোয়া শুরু করতেন, দোয়া শেষ করার পরে বলতেন, সন্তানরা আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি, কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। বলেন, কোরআন খতম চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? খতমের পরে দোয়া চলবে না বন্ধ হবে? মায়ের জন্য করেন আর বাবার জন্য করেন, ঘরের উন্নতির জন্য করেন, বালা মুসিবত দূরের জন্য করেন, আর ব্যবসা উদ্বোধনের জন্য করেন, কোরআন খতম দিয়ে মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করাবেন। তালবেলে উলামা ইকরাম, মুরব্বিন ইকরাম, যুবকদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে ঘরের মধ্যে বাড়িতে, আর আপনার সুবিধাজনক স্থানে নিয়ে দোয়া করাবেন। কি কথা কন না কেন? যারা বেদাতকে শিক্ষার পরে তাদের অসুবিধা আছে বাপ, ওগুলি সব শয়তানের দালাল। বলে হুজুর শয়তানের দালাল করলেন কে? এবার দলিল দিয়ে যাই। কষ্ট হচ্ছে? বৃষ্টি আছে? ডরাইছিলাম, আল্লাহ সুবিধা করে দিচ্ছে, সব আল্লাহ দিচ্ছে। আমি মোনাজাত শেষ করে যদি আল্লাহ দেয় বালা দিক, আল্লাহ যেটা দিবে আমি কোনো সময় নারাজ। আল্লাহ রাসূল বলছেন 4 কারণে মানুষ বেজার হয়, কিন্তু 4টে রকম। 1 নাম্বার মেয়ে। কারো যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা খোদাই রহমত পাঠাইছে না। সুবহানাল্লাহ, যেমনি কইছেন আপনারা মনের সুবিধার আরো জোরে। কিন্তু মেয়ে হইলে কি হয়েছে রে? মেয়ে দুস্থ, মিষ্টি খাওয়াবি না? খাস, পরে খাস। ওর জবানে ঠাডা পড়ছে, ওর কপালের উপর ঠাডা পড়ছে। শয়তান কোথাকার। মেয়ে হইলে বেশি খুশি হইত। শোনেন, আমি আমার একটা ওয়াজ আছে, খুব ভাইরাল হচ্ছে ইউটিউবে। এক চ্যানেলে প্রায় 35 না 40 লক্ষ মানুষ দেখছে। আমি মাহফিলে যাচ্ছিলাম বরিশাল, তখন আমার নিজের গাড়ি ছিল না বা আমি এক খয়রাতি মৌলবি ছিলাম, ছোটখাটো হুজুর। কোথাও মাহফিল করলে 30 টাকাও দিচ্ছি, মনে আছে আমার। স্টুডেন্ট লাইফে ফাজিল থেকে কামিল পাস করছি 2008-এ, তো আজকের কথা না। তো মনে করেন যে ফাজিল থেকে ওয়াজ করি, তো ওয়াজের বয়স 16, 17, 18 বছর। তো বরিশাল ওই সময় মাহফিল, ওই সময় 500 টাকা দিত। 500 টাকা পাইলে বিরাট খুশি হইতাম। 200 টাকা, 100 টাকা, 150 টাকা,
50 টাকা কইতো। আবার অনেকে কইতো হুজুর জান গে পরে দেখা করবানি, আর জীবনে দেখা হয় নাই, আর জীবনে দেখা হয় নাই। তো যাই হোক, আগের সিচুয়েশন, ছোটখাটো হুজুর। তো তখন বাসে চড়িয়ে আমি বরিশাল যাচ্ছি, সম্ভবত গলাচিপা থানা। গলাচিপা তো চিনছেন, একবারে সমুদ্রের কিনারে শেষ। পটুয়াখালী গলাচিপা না? হ্যাঁ, পটুয়াখালী গলাচিপা। তো আমি মাহফিলে যাচ্ছি, তো মাদারীপুরের মস্তাপুরে বাস দাঁড়ায়, কিছু বিরতি দেয়। এই বিরতিতে দাঁড়ানোর পরে গাছের ভিতর বসে আছি, ঠিক এমন সময় এক ভদ্রলোক, দেখতে খুব সুন্দর, চুল দাড়ি পেকে গেছে, চামড়া ঘুষাই গেছে, চেহারাটা মস্ত সুন্দর, কিন্তু খুব খালি ইংরেজিতে কথা বলতেছে আর ইংরেজিতে ভিক্ষা চায়। তো কলেজের ইউনিভার্সিটি ছেলেপেলেরা আছে, ওরাও এই কিছু ইংরেজিতে করতেছে, চাচার সাথে দুষ্টুমি করতেছে। তা আমার দেখে খুব মায়া লাগলো। আমি বাসের পিছনে 1 সিট না 2 সিট আগে, যেন বাম পাশের সিটে বসা, আমি ওই গাড়ির ভিতরে সে সময় বসে বসে ছোট একটা কিতাব রাখতাম, মাঝে মধ্যে কিতাব পড়তাম, সময়টা নষ্ট হবে, বসে বসে পড়ি। তো এমন সময় ডাক দিয়ে বললাম, বাবা যেদিকে আসে। তো আসার পরে আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি ইংরেজিতে ভিক্ষা করেন, আপনি এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, তো ভিক্ষা কেন করতেছে? আপনার কি ছেলেপোলা নাই? অ্যাটেনশন, মেয়ে কি জিনিস বুঝাইতেছি, ছেলেপোলা নাই। তো লোকটা কেঁদে দিল, বলে বাবা আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমি পেনশন পেয়েছি, আমার 3টা ছেলে বাবা প্রতিষ্ঠিত হয়েছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দিয়েছি, বাবা বৃদ্ধকালে এখন সম্বলহীন। বড় ছেলের বাড়ি গেলে মেজো ছেলে, বড় ছেলের বউ আর বড় ছেলের ঝগড়া হয়। বড় ছেলে কিছুদিন পরে কয়, মা বাবা মেজোর বাড়ি যাও, মেজোর বাড়ি গেলে মেজো বউ মেজো ছেলের ঝগড়া হয়। আমার দেশের কিছু নারী সমাজ আছে সুরের চাইতে নিকৃষ্ট, মনে কিছু নিয়েন না, কথাটা বললাম মনের একবারে বিরাট বড় কষ্ট, একবারে সুরের চাইতে নিকৃষ্ট। থাক 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 না থাক, দাঁড়ায় মজা পাইতেছে। কিছু মেয়ে মানুষ আছে সুরের চাইতে নিকৃষ্ট, দেখবেন ও শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিতে চায় না, কি কথা কর না, খাবার দিতে চায় না, সংসারে ঢুকলে অশান্তি বাধা, বাপ মা থাকলে আমি থাকবো। তার মানে এগুলো সুরের চাইতেও নিকৃষ্ট। আবার কিছু মা বোনের আছে অত্যন্ত ভালো, তাদেরকে আল্লাহ মায়ের মর্যাদা দিচ্ছে। আমি এই মা বোনদেরকে স্যালুট দিই। তারা স্বামীর সাথে ঝগড়া করে শ্বশুর শাশুড়ি নিজের কাছে রাখার জন্য প্রতিযোগিতা করে, এরকমও কিছু মা বোন আছে। কি কথা কর না, আছে না? ভালো মন্দ দিয়ে দুনিয়া। তো খুব মনোযোগ দিই, খারাপ ভাষা ব্যবহার করতেছি মনে কিছু নিয়ে না, দুঃখের সাথে বলতেছি। এটা আমাদের সামাজিক এমন একটা ব্যাধি, যে ব্যাধির কারণে সংসার নষ্ট হয়ে যেতেছে, বাবার অভিশাপ সন্তানের উপর এসে পড়তেছে। আপনি কল্পনা করতে পারবেন যে একটা বাবা বৃদ্ধ পর্যন্ত সন্তানদের জন্য লড়াই করছে, একটা সংসারের জন্য একটা মা বৃদ্ধা হওয়া পর্যন্ত লড়াই করে যাচ্ছে। আজকে মায়ের মনের আশা, বাবার মনের আশা, নাতিপুতি নিয়ে এক টেবিলে একসাথে, এক বিছানাতে, এক টেবিলে, এক দস্তরখানায় তারা খাবার খাবে, কিন্তু মা আর বাবার নসিব হচ্ছে না। এটা মানুষের জীবনের যে কত বড় ব্যথা, যে ব্যথিত না হয়েছে আমি বুঝাইতে পারত না। শোনেন, এটা সামাজিক নীরব একটা অত্যাচার। কি কথা ঠিক না? এটা নীরব একটা বৃদ্ধা মানুষের উপর অত্যাচার, এটা জুলুম, এটা নীরব জুলুম। এই জুলুমকে ভেঙ্গে তছনছ করে দিতে হবে। কি কথা কন না কেন? এটাকে ভেঙ্গে তছনছ করে দিতে হবে। নীরব জুলুম, বৃদ্ধ মানুষের প্রতি নীরব জুলুম, এগুলি জুলুম আমাদের দেশে চলতেছে। তো আমি ওই সময় মানে নিজেকে স্থির রাখতে পারতেছিলাম না। বলতেছে, বাবা এই ছোট ছেলের বাড়ি বউ গেলে ছেলের বউর মধ্যে ঝগড়া হয়। বাবা সন্তানের দোয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে ক্লান্ত হয়ে গেছি। বুড়া আর বুড়ি, আমি ভিক্ষা করতে নামছি, যদি মনে চায় 2টা টাকা আমাকে ভিক্ষা দাও। আল্লাহর কসম, আমি বাসের ভিতর বসে অনেকক্ষণ কাঁদছিলাম। যাহা, এই বৃদ্ধা লোকটা যদি একটা মেয়ে সন্তান থাকতো, তাহলে হয়তো মেয়েটা যত কষ্টই হোক
বাবা মারে হয়তো নিজের কাছ থেকে দূরে সরাইতো না। এই জন্য মেয়ে হইলে খুশি হবে। আমার ছোট্ট মেয়ে এখনো বাড়ি গেলে আমার পা ভিজে দেখলে বাবার পা মুছতে আসে, বাবার পাটা মুছে দিই। বুঝতে পারছেন যে না, আমি আমার ছেলের চাইতে মেয়েদেরকে বেশি আদর করি। আর ওনার গোষ্ঠী কি লাই। ঠিক আসতে কইলেন না, জোরে কইলেন আপনারা, বুঝলাম না কিছু। না, বালা তৈরি করতে হইতো। অনেক ছেলেরা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, মানে বউ পড়ছে আর আমনাগরও দোষ আছে। বিয়ে তো দেখান গেলে যে বেডি টিকটক করতে পারে বালা, এই বেডি দিয়ে বিয়ে দেয়। কি কথা কন না কে? আর খুঁজে খুঁজে দেখেন যে বিয়ে এইবারই মাল আসেনি, মাল মরার পরে ফুলা কত ভাইবো এটা চিন্তা করে। কিন্তু মেয়েটা নামাজি কিনা, চরিত্রবান কিনা এটা দেখেন না, এটা আগে দেখতে হবে। কি কথা কন না কে? এটা তো দেখেন না, খালি দেখেন যে বেডি টিকটক করতে পারে এটি বালা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে বিয়ে দিলেন কেমনে? রাতের গভীরে খুঁজে খুঁজে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। হযরত ওমর চলে গেলেন গভীর রাত মরুভূমির মধ্যে চলে গেলেন, বদু এলাকায় বেদুইন পল্লীতে যায় দেখেন বহু দূরে একটা ঘরের মধ্যে মিট মিট করে আলো জ্বলে। হযরত ওমরের চিন্তা, এত রাত্রে ঘরের মধ্যে কেন আলো জ্বলে? অনুসন্ধান করার জন্য তিনি ঘরের পিছনে দাঁড়াইলেন। ঘরের পিছনে দাঁড়ানোর পরে শুনতেছে মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দে বলে, মারে দুধের সাথে যে পানি মিশাবো, হযরত ওমরের গোয়েন্দা যদি জানে কালকে সকালবেলা নবীর মসজিদে আমাদের বিচার হবে। বলে, মা দুধের সাথে পানি মিশাইলে ওমরের গোয়েন্দা জানবে না। ওমরের গোয়েন্দা এত রাত্রে কোথা থেকে আসবে? তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও। হযরত ওমর তো নিজেই ঘরের পিছনে দাঁড়ানো। হযরত ওমর চুপচাপ। এমন সময় মেয়েটা ডাক দেয়, মা ওমরের গোয়েন্দা জানুক বা না জানুক রে মা, আমি যে দুধের সাথে পানি মিশাবো মা, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার আল্লাহ তো জানে। আরো জোরে, কে জানে? কে জানে? আল্লাহ জানতেছে, আল্লাহ জানে। এ মা, আমি দুধের সাথে পানি মিশাবো না, আমি দুধের সাথে পানি মিশাবো না মা, কেউ না জানলে মালিক জানে রে মা, আমি দুধের সাথে পানি মিশাবো না। হযরত ওমর গোলাম আসলামকে বলেন, বেটারে জায়গাটা চিহ্নিত করে রাখো, কালকে সকালবেলা গোয়েন্দা আসতে হবে। ওমর চলে গেলেন। ফজরের নামাজের পরে রাষ্ট্রীয় গোয়েন্দা পাঠিয়ে দিয়ে বললেন, যাও অমুক এলাকায় একটা ঘর আছে, বাড়িতে কি আছে কি আশায় বিষয়ে সব খুঁজে খুঁজে নিয়ে আসো। খুঁজে আনার পরে গোয়েন্দারা বলল, আমিরুল মুমিনিন, ওই মহিলা এবং মহিলার মেয়ে দুইজন, তাদের স্বামী মারা গেছে, মেয়েটার বাবা মারা গেছে, অত্যন্ত দরিদ্র এবং হীন, কোন রকম উটের দুধ বিক্রি করে তাদের সংসার দিন চলে, খুবই গরিব। হযরত ওমর ছেলেদেরকে ডাক দেয়, বলে, না বেটারা কে বিয়ে করবা বলো। বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীর সাহাবী ছিলেন, ডাক দেয় বলেন, আব্বা জান, আমার তো বিয়ে করেছি, আমার স্ত্রীর প্রয়োজন নাই, আমার ছোটজনকে দিয়ে দেন, ও তো বিয়ে করে নাই, ওর স্ত্রীর প্রয়োজন। হযরত ওমর বললেন, বেটা তুমি কি বিয়ে করবা? আমরা শুনেন, ছেলেরা উপযুক্ত হলে বাবার দায়িত্ব ছেলেকে বিবাহ করাই দেওয়া, ছেলেরা উপযুক্ত হলে, মেয়েরা উপযুক্ত হলে বাবার দায়িত্ব ছেলে মেয়েদেরকে বিবাহ করাই দেওয়া। এটা মনে করবেন। ছেলেরা ডাক দেখবেন, বাবা তোমার কি বিবাহ করার প্রয়োজন কিনা, ঝামেলা পাকেও না, কোন বেটি ধরে নিয়ে আসবা, কি অসুবিধা অশান্তি, তোমার স্ত্রীর প্রয়োজন হলে বলো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করি।
ছেলে উপযুক্ত হইলে বিয়ে করাই দেওয়াটা দায়িত্ব, কর্তব্য, মনে রাখবেন এটা। হযরত ওমর মেজ ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি বিয়ে করবা? ছেলে বলল, আব্বা জান আপনার ইচ্ছা। বলে, বেটারে আমি একটা মেয়ে পছন্দ করেছি, মেয়ের মা দুধ বিক্রি করে খায়, চিন্তা করেন খলিফা কোন জায়গা বিয়ে দিচ্ছে, আর আমরা হলে তো জীবনেও মানতাম না। কথা কর না কা, জীবনে মানতাম? পয়সা করে গেলে ঢাকা শহরে কত বেডি আছে, একটা বাড়ির মালিক হলে বেডি মনে করে আসমানে উঠে গেছে। ওই গরিব মানুষ আছে দেখবেন, যারা কাজের মেয়ে আছে ওদেরকে মারে, পিটায়, কঠিন মার দেয়। বাপরে বাপ, এই জুলুম আমি শোনেন অকল্পনীয়। এই ঢাকা শহরের যদি 100 বিল্ডিং থাকে, তার 50টা বিল্ডিং এ নীরব নিভৃতে এই সমস্ত কাজের মেয়েরা অত্যাচারের শিকার হয়। আহা, গরিব মানুষরা বলতে পারে না। মাঝে মধ্যে বাবাকে ফোন দিয়ে, আব্বা মারে, বাবা তো দিন মজুর, বারে মারলেও কষ্ট করে থাকতে পারেন, তো গরিব মানুষ, তোমার খাইতে দিতে পারতাম না। একটা বাবা তার মেয়েকে কোন সময় কাজের মেয়ে হিসেবে দেন? আপনি আমাকে 1000 কোটি টাকা দিল, আপনি আমার মেয়েকে পাবেন। 1000 কোটি কেন, সারা পৃথিবী দিল দেব, বুঝতে পারছেন? সারা পৃথিবী দিলেও পাবেন। কলিজার ভিতর থেকে সন্তানদেরকে ভালোবাসে। একটা বাবা কখন দেয় কাজের মেয়ে হিসেবে জানেন? একবারে নিরাপদ, যখন একবারে অসহায়ের মধ্যে পড়ে। এই ভাষা আমি আপনাকে বুঝাইতে পারবো। এরা নিবৃত্তি নির্জনে এই মহিলাগুলি মারে, কিন্তু নৃশংস, কত বেয়াদব আপনি কল্পনা করতে পারবেন না। প্রশাসনের উচিত এইগুলির সিটকে নিকষা দিয়ে একবারে সুন্দর করিয়া গুলিস্তান আর যাত্রাবাড়ির মোড়ে খাড়া করে কায়দা মতো ফিডার, তাহলে জাতি দেখবে যে না কায়দা মতো বাটাম চালান চলতেছে। কি কথা কথা, কষ্ট হইতেছে আপনাদের? তো তাবারক দিয়ে দেয় নাকি? চলবে? তাবারক দিব না? ওরা যেহেতু কেছে না, তাহলে আর চলতো না। তাহলে আরেকটু শুনুন, ঝগড়া বাদাইস খুব মনোযোগ দেন। হযরত ওমর বলতেছে, বেটা মেয়ে কিন্তু এরকম। ছেলেটা ডাক দেখো, আব্বা জান কোনো অসুবিধা নেই, আপনার পছন্দ। হযরত ওমর বলতেছে, বেটা রে আমি তো মেয়ের পরিবার দেখি না, আমি দেখছি মেয়ে রাতের আধারে যে মেয়েটা দুধের সাথে আল্লাহর ভয়ে পানি মিশায় না, এই মেয়ের মতো আমানতদার মেয়ে আর পাওয়া যাবে না। এটাই ওমরের বেটার বড় দরকার। আল্লাহু আকবার কর, আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কর না, ঠিক কিনা? বিয়ে হয়ে গেল, বলে হুজুর বিয়ে হয়েছে, লাভ কি? লাভ বুঝাই। ওই মেয়ের গর্ভে আর একটা মেয়ে দিছে আল্লাহ, সেই মেয়ের গর্ভে আর একটা মেয়ে দিছে আল্লাহ, সেই মেয়ের গর্ভে একটা ছেলে দিছে আল্লাহ। ও ছেলের নাম ইসলামের প্রথম মুজাদ্দিদ। আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেমন রক্ত তেমন ভাষা। এজন্য যাদের রক্তে রাসূল কারীমের প্রেম থাকে, শুনে যাবেন আজকে একবার ডাইরেক্ট অ্যাকশন মেটতেছি, বাকি ঝুঁকি নেই। যেই রক্তে রাসূল কারীমের প্রেম থাকে, ওই রক্ত অনুযায়ী আশিক রাসূল তৈরি হয়। যেই রক্তের ভিতরে দুশমনের রাসূল থাকে, ওই রক্ত ধারা অনুযায়ী একদিন না একদিন নবীর দুশমন তৈরি হবেই হবেই হবেই। ও মৌলবী হলেও হবে। কি কথা কর না, মৌলবী হলেও হবে। এক কথা শেষ। যারা রাসূলের শানকে ছোটখাটো করে দেখবে, বুঝবেন রক্তের ভিতরে ভেজাল আছে। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক।
ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। দলিল কি? দলিল দিচ্ছি। এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, হুজুর বলো, আমি নিজে সুন্দর, অ্যাটেনশন, কথা কইছে, আমি নিজে সুন্দর, আমার বিবি সুন্দর, আমার মা সুন্দর, আমার বাবা সুন্দর, আমার ভাই বেরাদাররা সুন্দর, আমার শ্বশুর সুন্দর, শাশুড়ি সুন্দর, শ্বশুর বাড়ির সবাই সুন্দর, আমার পোলা হইছে কালা, এই পোলা নিয়ে সন্দেহ লাগতেছে। সব সুন্দর, ফুল আমারটা কালা হইল কেন? এই ফুলা নিয়ে আমার সন্দেহ লাগতেছে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলেন, থামো, স্ত্রীকে সন্দেহ করতে হয় না, এটাই তোমার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, কালো কি করে হলো? বলে, শোনো, সাদা ঘোড়ার ভিতরে কালো ঘোড়া হয় না? বলে হয়। সমস্ত ঘোড়া সাদা, এর ভিতরে কি লাল ডোরা কাটা হয় না? বলে হয়। কি জন্য হয়? ওর রক্তের ভিতরে কোনো না কোনো লাল ডোরা কাটা ছিল, ওই রক্তের তাসির ওই ঘোড়ার ভিতরে আসছে। আল্লাহর নবী বললেন, তোমার বংশের ভিতরে অথবা তোমার স্ত্রীর বংশের ভিতরে কেউ না কেউ পূর্বতন কালো ছিল, যার কারণে তোমার স্ত্রীর, তোমার সন্তান কালো রক্তের তাসির পেয়েছে। ব্লাড ব্লাড বিজ্ঞানীদের পরিসংখ্যান হচ্ছে 100 বছর আগে যেই বংশে রক্ত ধারণ যে জ্ঞানীর জন্ম হয়, 100 বছর পরে ওটা জ্ঞানীর জন্ম হবে। এটা মনে রেখে, ব্লাড ব্লাড রক্ত, এটার অনেক দাম। এই জন্য আল্লাহ রাসূল বলছে, আমার রক্তে, আমার ফাতেমার রক্তে, ফাতেমার 2 সন্তান হাসান হুসাইনের রক্তে, এই রক্ত রসলে পৃথিবীতে ইমাম মাহদী আসবে। একসাথে বলবেন আল্লাহ। কি আসবে? ইমাম মাহদী আসবে এই রক্তে। তার রক্ত থাকবে আমার হাসানি ও হুসাইনি রক্ত। আমার দেশে অনেকে আওলাদ রাসূল দাবি করে, বিড়ি খায়, নামাজ পড়ে না। ছি ছি। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত মাহদী দুনিয়াতে আসবে, 40 বছর দুনিয়ার মানুষ থেকে চিনবে না। 40 বছর সে হাবাগোবা থাকবে। বাবার নাম আব্দুল্লাহ, মামার মাহাদির নাম হবে মুহাম্মদ। মরুর মধ্যে বিচরণ করবে আমার মাহাদি 40 বছর। দুনিয়ার কোন মানুষের কাছে সে একটা অক্ষর লেখাপড়া শিখবে না। কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানে এক বেটা মাহাদি দাবি, বাইরে ওর টাক মাথারে আর চুল ফেলাই দেওয়ার দরকার। কি কথা কর না, ওর মাথা দেখছি টাক মাহাদি। আমি বাংলাদেশে আমি যদি ফাইতাম ওরে, ওরে জুতা দিয়ে বাইরে ওর মাথার যে কটা চুল আছিল সব কটা বাইরেই ফেলাই দিতাম। ও সিস্টেম আমার জানা আছে কেমনে চুল ফেলাইতে হবে। আমি তো আরো কিছু জানি, একবার জাগা মতো বাইরেই ওর চুল ফেলাই দিতাম। চুল কেমনে ফেলাইতে ওটা আমি জানি। মাহাদি দাবি করছে, শয়তান কোথাকার। আল্লাহ রাসূল বলছেন, আমার মাহাদি 40 বছর পর্যন্ত হাবাগোবা থাকবে, দুনিয়ার মানুষ থেকে মুক্ত থাকবে, দুনিয়ার মানুষ তাকে চিনবে না, একটা অক্ষরও কারো কাছ থেকে আমার মাহাদি শিখবে না। আল্লাহ যখন থেকে আত্মপ্রকাশ করাবে, আমার মাহাদির কালবের ভিতরে আমার আল্লাহ এক রাত্রে দুনিয়ার সব এলেম আল্লাহ ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিন্তু মাহাদি থাকবে পুত পবিত্র, নাপাকি, শরাবি, হারামি, কানাবি সব থেকে মুক্ত। আর মাহাদি কখন আসবে জানেন? এটা বলে দিতে সহিহুল বুখারী কিতাবুল ফিতানের ভিতরে আছে। আল্লাহ রাসূল বলছেন, মাহাদি তখন আসবে পৃথিবীতে 100% মানুষের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। এরপরে মাহাদি আসবে। পৃথিবীতে 99 জন মানুষ মারা যাবে, একটা মহাযুদ্ধ হবে। বলে কখন? ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড়কে দখলকে কেন্দ্র করে সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে।
মরতে 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 কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি শিখ, কি মুসলমান, কি নাস্তিক, কি নাচারা, কি ইহুদি, কি কোন ধর্মের, শুধু স্বর্ণের জন্য, ওই সম্পদের জন্য যুদ্ধ বেঁধে যাবে সারা পৃথিবীতে। মরতে 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 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। এরপরে মাহাদি আসবে, ওর টাক মাথা ওরে বাইরে ওর মাহাদি ছুটে ফেলাইতাম, যদি বাংলাদেশে ওরে পাইতাম চুল ফেলাই দিতাম ওরে বাইরে। তোর মাহাদি শিখিতেছি দাঁড়া, ভোগী যোগী না, শয়তান। এই আমরার কাছে দায়িত্ব দিয়ে সমুদ্রে চলে গেছে, বুঝতে পারছেন? শয়তান সমুদ্রে চলে গেছে, কেন এত শয়তান থাকতে আমার আর দরকার নাই। কি কথা কর না কেন? শয়তানের চিন্তা করি, এত শয়তান থাকতে আমার আর দরকার নেই, যাইনি। কত শয়তান, পুরে শয়তান। কষ্ট হচ্ছে, ওয়াজ শেষ, জাগা মতো চলে আসছি হযরতে ওয়াসাল কার। আহা যুবক, আপনাকে বলতেছি, বাবা মার খেদমত করি, বাবা মার খেদমত করি। মাকে কাঁধে করে, কোলে করে, ঘাড়ে করে, পিঠে করে মরুর পর মরু ওয়াসাল কার নিয়ে ঘুরতেন। মাকে রান্না করে খাওয়াইতেন, অন্ধ গোসল করাইতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, পায়খানা পেশাব সাফ করতেন। মা সারা ওয়াইসের কেউ ছিল না, ওয়াইস সারা মায়ের আর কেউ। মায়ের সেবা করার জন্য রাসূল বলতেছেন, আমাকে একটা নজর দেখার তার সৌভাগ্য হয়। মার সেবার জন্য একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হাজিরিন, জুমার রাত, বেশি কথা বাড়াবো না বন্ধু, আপনারা যেমন ব্যস্ত তারপর আমি কম ব্যস্ততা না। বাবার হে বন্ধু আমার, ও মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, ঘরের কোণে বসে যারা আর শোনেন গো বোন আমার, আপনাকে বলছি, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির মনে ব্যথা দিবেন না। 40টা বছর আপনার জন্য সে সংসার সাজিয়েছে, 40টা বছর সে আপনার জন্য সুন্দর সংসার সাজিয়েছে, আপনার সুখের জন্য সুন্দর বাড়ি ঘর নির্মাণ করেছে, আপনার একটু হাসির জন্য বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলি পরিশ্রম করেছে, আপনার সন্তানের সুখের জন্য সে পরিশ্রম করে গেছে। বোন আমার, যদি কষ্ট দিয়ে বসেন, আর সে আল্লাহ থেকে আপনার সাথে সম্পর্ক ছিন্ন হবে। একদিন এক মহিলা আমাকে ফোন দিল, হুজুর আপনি কি ফরিদ? হুজুর আমি বললাম জি। বলতে যে হুজুর প্রতিনিয়ত আমি আপনার ওয়াজ শুনি, হুজুর আপনার ওয়াজ শুনে আমার ভুল ভেঙেছে। বললাম কেমন? বলতেছে হুজুর আমি আজ থেকে বহু বছর আগে আমার শাশুড়ি থেকে আমার স্বামীকে নিয়ে আসছিলাম, স্বামীকে আনার পর থেকে আজও পর্যন্ত সুখ পাই নাই, আমার সম্পদে সুখ হয় না, আমার সন্তানে কোনো সুখ হয় না, আমার রুটি রুজিতে সুখ হয় না, আমার স্বাস্থ্য কোনোদিন শান্তি হয় না। হুজুর আমি কখনো সুখে থাকতে পারি নাই। আমি বললাম বড় সর্বনাশ করছেন, সন্তানকে মায়ের কলিজা থেকে ছিঁড়ে নিয়ে আসছেন আপনি। করছেন কি? একটা মার কলিজার থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসছেন, লজ্জা করলো না আপনার? আপনার সন্তান হিসাবে বুঝেন না? বলতেছে, কাঁদতেছে, বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি কি করবো? বললাম এক্ষুনি চলে যান। বলতেছে আমার স্বামী তো এখন যেতে চান। স্বামী রেখে চলে যান, সে যদি না যায় আপনি নিজে যে বৃদ্ধা নারীর খেদমত করবেন, ক্ষমা চান। কি ভুল করছেন আপনি জানেন? এমন আমার আপনাকে বলছি, এই পাগল ওয়াসাল কারণী
এতই শান আল্লাহ, এতই মান আল্লাহ, মর্যাদা তাকে দিলেন। আহা কি দাম আল্লাহ দিলেন। তার ফজিলতের বর্ণনার একটা হাদিস শোনাই বিদায় নিচ্ছি। এত দাম আল্লাহ তারে দিলেন। কিয়ামতের মাঠ, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কোটি কোটি বছর পার হবে। কত বছর হবে জানেননি? কোরআন বলল তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর আর হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর, হাসরের একটা দিন তত বড় হবে। সেই দিনের হাজার হাজার বছর পার হবে। তাহলে সেই মাঠ কত বড় হবে। আহা, আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। সেই লক্ষ লক্ষ বছর পার হবে। দুনিয়ার কোটি কোটি দিন পার হবে। সেই দিন মাঠ বিচারাচার ফয়সালা কমপ্লিট। জান্নাতীরা জান্নাতে চলে গেল। আল্লাহ ওয়াসাল কারনিকে দাঁড়া করায় রাখবে। ওয়াইজ ডাক দেবে, রব সব জান্নাতে চলে গেল, আপনি আমাকে কেন দাঁড়া করায় রাখছেন? আল্লাহ ডাক দেবে, ওয়াইস দাঁড়া করাইছি তোমাকে ব্যথা মানে কষ্ট দেওয়ার জন্য না রে ওয়াইস। আমার কত বান্দা আজকে জাহান্নামে চলে যাবে, আমার বড় মায়া লাগে। আল্লাহ বলতেছে, ওয়াইস আমার কত বান্দা আজকে জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহর বড় মায়া লাগতেছে। আমি তো ওদেরকে আদর করে বানাইছিলাম, ওদেরকে ভালোবেসে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে। ওরা অপরাধ করছে, জুলুম করছে, আজকে জাহান্নামে চলে যাচ্ছে। আমি আল্লাহর তো বড় মায়া হয়। ওয়াইস তোমাকে দাঁড়া করে রাখছি, তুমি যাকে বলবা আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। হয়েছে না? আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। বলেন খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে নতুন ভাই বড়াদার পুত্র স্বজন। খুদা পিলি অন্ন যুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কুরআনের বাণী খুদা
তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আজকে জুমার রাত বাবা মার রুহগুলি ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের মধ্যে লিখেছেন। ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আসসুয়ুতি রাহিমাহুল্লাহ শরহুস সুদূরের মধ্যে তিনারা লিখেছেন, প্রত্যেক জুমার রাতে বাবা মার রুহগুলি ঘরের আঙ্গিনায় এসে কাঁদতে থাকে, একটু দোয়ার আশা, একটু দোয়ার আশায় তারা কাঁদতে থাকে রুহগুলি। আহা, সন্তান তো নাফরমান, দোয়া করেও না, দোয়া মানেও না, দোয়া করেও না, দোয়া মানেও না। শেষ আমার কথা, অধিক পরিমাণে দোয়া করবেন। আল্লাহ বলেন, হে আমার হাবিব, উম্মতকে বলে যত গুনাহ করুক ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার। আল্লাহর সবচেয়ে আশাবাদ্য কোরআন শরীফে আমাদের জন্য বড় ধরনের একটা সুসংবাদ এই আয়াতের ভিতরে আমরা দেখি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমার যাবতীয় সমস্ত গুনাহকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহু আকবার। বলেন দোয়া কি হবে? হচ্ছে না আওয়াজ, বলেন দোয়া কি চলবে? বাড়িতে মিলাদ, দুরুদ, কোরআন খতম দিয়ে দোয়া চালাবেন। কি কথা কর না কেন? মানুষকে মাগফিরাত থেকে, খোদার ক্ষমা থেকে, রহমত থেকে জুদা কইরেন না, এটা নাফরমানি। খালি বেদাতের তবকা দেয়। বেদাতের হিসাব করলে তো হুজুর আপনার লুঙ্গিও থাকে না, হিসাব করলে তো কেউ বাদ যাবে না, বেদাত থেকে কেউ মুক্ত না। আজাইরে বেদাতের কথা বলি আজকে উম্মতকে আল্লাহর ক্ষমা থেকে এবং রহমত থেকে জুদা করতেছে। শেষ হাদিস মুসনাদ আহমদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, শয়তান আল্লাহ থেকে যখন জুদা হয় তখন আল্লাহকে বলল, রব এতটা লক্ষ বছর ইবাদত করছি, কিছু কি বেনিফিট পাই না? বলে কি চাস? বলে আল্লাহ তিনটা জিনিস চাবো, দেবা? বলে হ্যাঁ, তুই তো 9 লক্ষ বছর ইবাদত করছো, মতান্তরে 7 লক্ষ বছর, তো কিছু তো পাবেই, তুমি কি চাও তুমি? শয়তান যদি তখন ওকে আল্লাহ ক্ষমা করে দাও, তা কিন্তু মাপ পাওয়া যায়। কিন্তু ও কি কয় জানেন? আল্লাহ আমারে এই কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলছেন দিলাম, আর কি চাস? বলে তাম পৃথিবীর তাসাররুফ করে ঘুরে আসবো, 1 সেকেন্ডে ক্ষমতা নেই, তা দিলাম। আর কি চাস? বলে তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে, শয়তান কিন্তু রক্তের শিরায় শিরায় চলমান থাকে, বহমান থাকে, রক্তের শিরা দিয়ে ঢুকে এই কাল এখানে বসে আড়ালি ছিলেন। গরুর আড়ালি আছে না? কুমিল্লাও আড়ালি কয়, আমরা ফরিদপুরও আড়ালি কয়। এই আড়ালির মতো এখানে বসে ও শুধু খামসাইতে থাকে, নামাজ পড়িস নিয়ে, রোজা রাখিস নিয়ে, দোয়া করিস নিয়ে, হকাম কুকাম কর, মানে শুধু ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। আল্লাহ তোর বান্দার এখানে বসে বসে ধোঁকা দেবে, কি করবি? তোর একটা বান্দাকেও জান্নাতে দিতে না, কি করবি? সব গুনাহ করা। এই জন্য আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। ও কিন্তু সবাইকে গুনাহ করা, উইদাউট নবী আলাইহিস সালাম, নবীরা ব্যতীত সবাই কি ও গুনাহ করে। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আমার বান্দারে তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে মাপ চাবে, মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব। আরো জোরে, আরো জোরে দোয়া চলবে, জোরে বলেন দোয়া চলবে। ওর ফতোয়ার গোষ্ঠী কি নেই,
এই কি কথা কর না কেন? ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে দোয়া চলবে, কথা কর না কেন? দোয়া চলবে।